আসসালামু আলাইকুম। আজকে যে টপিক নিয়ে কথা বলবো, 2% মানুষ সফল কেন আর 98% মানুষ কেন সফল নয়। বুঝতেই পারছেন, এই টপিক নিয়েই কথা বলবো। জীবনে সফল হতে গিয়ে কে কী করেছে সেটা না ভেবে আপনি আপনার মতো কাজ করে এগিয়ে যান। আপনি কি জানেন পৃথিবীতে মাত্র 2% মানুষ সফল কেন, বাকি 98% কেন সফল নয়? এটা এর জন্য যে তারা কোনো কিছু না ভেবে অন্যদের নকল করতে থাকে। কিছু মানুষের উদাহরণ দিই। চৌধুরীর বাবুর ছেলে ইঞ্জিনিয়ার হয়েছে, আমি হব। খান বাবুর ছেলে ডাক্তার হয়েছে, আমিও হব। এমন অনেক উদাহরণ আপনাদের চারপাশে পাবেন। যারা নকল করতে থাকে তারা কখনো সফলতা পায় না, কারণ নকল করতে অবশ্যই বুদ্ধি প্রয়োজন। একটি উদাহরণ দিই। একজন চাকরিজীবী লোক অফিস শেষ করে রাত 10টায় বাড়ি ফিরছিল। সে দেখে 3জন চোর একটা গলিতে দাঁড়িয়ে আছে। তাই তিনি তাদের বললেন, আপনারা এখানে দাঁড়িয়ে কি করছেন? তারা বলে, আমরা দাঁড়িয়ে আছি, কিছু লোকের থেকে টাকা নিতে হবে তাই। লোকটি বলে, আপনার কি তাদের কাছে টাকা পাবেন? 3 চোর হেসে উত্তর দেয়, না, আমরা কিছু মানুষ থেকে জোর করে টাকা নেব না, দিতে চাইলেও না। ভদ্রলোকটি তাদের কথা শুনে অবাক হলেন এবং বললেন, আমিও আপনাদের সাথে এই কাজটি করতে চাই। চোরগুলো কিছু সময় ভেবে উত্তর দিল, আচ্ছা ঠিক আছে। লোকটি যেহেতু চুরি করতে জানে না, তাই চোরের দলে তাকে কিছুটা বুঝিয়ে দিয়ে একটা কাগজে লিখে দিলেন। কাগজের লেখা অনুযায়ী ভদ্রলোকটি একটা ঘরের ভিতর ঢুকে চুরির চেষ্টা করতে থাকে, কিন্তু হঠাৎ করে সে শব্দ করে ফেলে, যার কারণে বাড়ির মানুষ ঘুম থেকে জেগে ওঠে এবং তাকে ইচ্ছে মতো মারধর করতে থাকে। তখন চাকরিজীবী ভদ্র মানুষটি বলে, কাগজ তো এটা লেখা ছিল না। এই গল্পের দ্বারা আমরা কি বুঝি? নকল করতেও বুদ্ধি লাগে। হ্যাঁ, নকল করতেও বুদ্ধি লাগে, যার কারণে 2% মানুষ কেবলমাত্র সফল। এই পৃথিবীতে প্রতিটা মানুষ আলাদা আলাদা ট্যালেন্ট আছে। সব মানুষ স্টিভ জবস হতে পারে না, সব মানুষ বিল গেটস হতে পারে না, সব মানুষ মার্ক জুকারবার্গ হতে পারে না। তাই নিজের মতো করে কাজ করলে আল্লাহ এটাতে বেশি রহমত দান করে। সততা খুব মূল্যবান একটি উপহার, যা কোনো ছোট মনের মানুষের ভিতরে থাকে না। আশা করি ভিডিওটা বুঝতে পেরেছেন। যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।